নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ফার্স্ট এবং ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো, তো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যে র্যাঙ্ক কার্ড এবং তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। এবার এই যে মেরিট লিস্ট বা তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশড হওয়ার পর তোমাদিকে এখন তোমরা কি করবে সেটা নিয়ে অনেকেই দ্বন্দ্বে রয়েছো। দেখো, এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে পোর্টাল, সেই তোমাদের অ্যাডমিশনের যে পোর্টাল সেটা আইটিআইয়ের ক্ষেত্রে যা রয়েছে, ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু সেম পোর্টাল কিন্তু রয়েছে। অর্থাৎ একটা পোর্টালের মধ্যেই ডিপ্লোমা স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারছে এবং আইটিআই স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। সেই হিসেবে তোমাদের কিন্তু আইটিআইদের যেমনভাবে প্রসেসের কথা বলা হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু অলরেডি চয়েস ফিলিং শুরু হয়ে গেছে। তোমাদেরও দেখো চয়েস ফিলিং রিলেটেড খুব তাড়াতাড়ি নোটিশ আসবে এবং তোমাদেরও চয়েস ফিলিং প্রসেস শুরু হয়ে যাবে। এবং এই চয়েস ফিলিং প্রসেস শুরু হওয়ার পর ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং, সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং, থার্ড ফেজ অফ কাউন্সিলিং এবং পরবর্তীকালে যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে। এবার আমি আলোচনা করব কালকে র্যাঙ্ক কার্ড বেরোনোর পর যে জিনিসগুলো আমি লক্ষ্য করেছি সেগুলো নিয়েই তোমাদের সাথে ডিটেলসে কথা বলবো। তো দেখো, সবার প্রথমে আমি বলবো কম্পিটিশনের কথা। যদি তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো, প্রিভিয়াস ইয়ার কিন্তু 32,000 মানে অর্থাৎ 30 থেকে 32,000 মতো স্টুডেন্টের কিন্তু ফর্ম ফিল আপ করেছিল এবং তাদের র্যাঙ্ক কার্ড এসেছিল স্টেট কাউন্সিলের তরফ থেকে। বাট এই বছর যদি তুমি দেখো লাস্ট র্যাঙ্ক হচ্ছে 45,502। এই র্যাঙ্কের স্টুডেন্টটা কিন্তু তোমাদের হচ্ছে লাস্ট র্যাঙ্ক স্টুডেন্ট। তার মানে তোমরা বুঝতেই পারছো আগের বছরের থেকে প্রায় 13 থেকে 15,000 কিন্তু স্টুডেন্ট বেশি এনরোল করেছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য। ফলে সেক্ষেত্রে তোমাদের যে কম্পিটিশান, সেই কম্পিটিশান অবভিয়াসলি কিন্তু বাড়বে এবং এই বাড়তি কম্পিটিশানের ফলে দেখবে অনেক স্টুডেন্ট কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য ভালো তাদের র্যাঙ্ক থাকা সত্ত্বেও খুব ভালো গভর্নমেন্ট কলেজ পাবে না। আরও বেশ কিছু কারণ আছে যার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট ভালো গভর্নমেন্ট কলেজ পাবে না ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও। সেটা হচ্ছে ভালো করে চয়েস ফিলিং না করা বা তোমাদের কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ না করা। দেখো, তুমি যদি 100 র্যাঙ্ক করো তাহলে তুমি এপিসি রয় পেতে পারো, আবার তুমি যদি 1000 র্যাঙ্ক করো তাতেও তুমি কিন্তু এপিসি রয় পলিটেকনিক পেতে পারো। তার কারণ কেন কি, তুমি যদি ভালো করে চয়েস ফিলিং করো। দেখো, এপিসি রয় পলিটেকনিকেরই যদি কথা বলি, সেখানেও ফুড প্রসেসিং টেকনোলজি বা এমন কিছু ট্রেড রয়েছে যেই ট্রেডগুলো কিন্তু খুব বেশি র্যাঙ্কেও পাওয়া যায়। এবার ধরো তোমার কাছে একটা ইচ্ছে যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেব, তোমার র্যাঙ্ক হয়েছে 820। এবার তার আগে ধরো প্রচুর স্টুডেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লাই করলো এবং তোমার 500তে র্যাঙ্ক কাট অফ ক্লোজ হয়ে গেল, স্পট কাউন্সিলিং অবধি আমি কথা বলছি। তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়া হবে না। তার তুলনায় তুমি যদি সব রকম ট্রেড ট্রাই করতে থাকো তাহলে কিন্তু তুমি কোনো না কোনো ট্রেডে এপিসি রয় পলিটেকনিক হোক, সেন্ট্রাল কলকাতা হোক, কিছু না কিছু কলেজ তুমি পেয়ে যাবে। তাই তোমাদের বলছি যে চয়েস ফিলিং এবং কাউন্সিলিং এই যে প্রসেস, র্যাঙ্ক কার্ড বেরোবার পরে এর থেকে ইম্পর্ট্যান্ট প্রসেস কিন্তু কিচ্ছু নেই। তাই তোমরা এই প্রসেসটার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারো, চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। এবার দেখো বলি, তোমাদের দেখো এখানে অনেক রকম র্যাঙ্ক দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ জেনারেল র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, ইডাব্লিউএস, টিএফডাব্লিউ, এলএলকিউ এবং এক্স সার্ভিসম্যান র্যাঙ্ক। তো এই র্যাঙ্কগুলো কীভাবে কাজে লাগে এটাও তোমাদের একটু বলে দিই। দেখো, তোমাদের যে কাউন্সিলিং প্রসেস, অনলাইন চয়েস ফিলিং বা কাউন্সিলিং প্রসেস, সেটা মূলত হবে তোমার জেনারেল র্যাঙ্ক যেটা তার উপর ভিত্তি করে। এবার এসসি, এসটি এবং ওবিসি এগুলোকে বলা হয় কাস্ট র্যাঙ্ক। যেমন এসসি কাস্ট, এসটি কাস্ট, ওবিসি এ, ওবিসি বি এদেরকে বলা হচ্ছে কাস্ট র্যাঙ্ক।
যদি তোমার এসসি মানে কাস্টে কোনো র্যাঙ্ক থাকে, যেমন ধরো এখানে দেখতেই পাচ্ছ 45,499 যে স্টুডেন্টটা, তার এসসি র্যাঙ্ক হয়েছে 10,113, সেক্ষেত্রে তার কিন্তু কাউন্সিলিং জেনারেল র্যাঙ্কেই হবে। বাট এসসি এর ক্ষেত্রে যে সুবিধাগুলো পাওয়ার কথা বলা হয়েছে স্টেট কাউন্সিলের তরফ থেকে, সেই সুবিধাগুলো কিন্তু তুমি পাবে। একইভাবে ওবিসি এ এবং ওবিসি বিরাও কিন্তু সুবিধা পাবে, তবে ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সেটা কিন্তু সরকার নির্ধারণ করবে যে তারা কীরকম কী সুবিধা পেয়েছে। এসসি এবং এসটি সুবিধা কিন্তু রয়েছে, যাদের কাস্ট রয়েছে তাদের জন্য। এবার আসি এই যে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট র্যাঙ্ক, প্রত্যেকটা কলেজে কিছু পরিমাণ সিট পিএইচ স্টুডেন্টদের জন্য কিন্তু ভ্যাকেন্ট থাকে, তো সেই সমস্ত সিটের জন্য তারা কিন্তু খুব ভালোভাবে সেখানে চান্স পেয়ে যাবে। প্রত্যেক বছর দেখা যায় পিএইচ সিটগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁকা থেকে যায়। ইডব্লিউএস এবং টিএফডব্লিউ এই দুটো হচ্ছে মূলত ইকোনমিকভাবে যারা মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য কিন্তু এটা তোমার র্যাঙ্ক পাবলিশ হয়। এবং এই টিএফডব্লিউ র্যাঙ্কের আন্ডারে যদি তুমি থাকো, সেক্ষেত্রে তোমার যে টিউশন ফিজ রয়েছে, 1 ইয়ার টিউশন ফিজ যদি 50 টাকা পার মান্থ হয়, তাহলে 600 টাকা সেই টিউশন ফিজ কিন্তু তোমাকে পে করতে হচ্ছে না গভর্নমেন্টের ক্ষেত্রে। এলএলকিউ এগুলো হচ্ছে ল্যান্ড লুজার এবং এক্স সার্ভিসম্যান, এগুলো হচ্ছে গভর্নমেন্ট কোটা, এগুলো গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য মেনলি হয়ে থাকে। এবং এলএলকিউ কোটাটা যারা সরকারি কোনো সাহায্যপ্রাপ্তের জন্য জমি হারিয়েছেন তাদের জন্য কিন্তু এটা হয়ে থাকে। তো এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে এই বছর যেহেতু 45,502 জন কম্পিটিশানে মানে তোমাদের ফর্ম ফিল আপ অ্যাপ্রুভ হয়েছে, এই বছর কিন্তু অনেক ফর্ম পেন্ডিংয়ে ছিল, তাই হোক 45,502 ফর্ম অ্যাপ্রুভড হয়েছে এবং তার কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু মানে লাস্ট 2-4 বছরের তুলনায় কিন্তু এই বছর তোমাদের কম্পিটিশান বাড়তে চলেছে এবং একইভাবে তোমাদের কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি কিছুটা হলেও কমতে চলেছে। এটা কিন্তু আমি কোনোদিনই বলি না স্টুডেন্টদের, তবুও বলছি এই বছর কিন্তু সবাই আশা করছি যে গভর্নমেন্ট কলেজ পাবে, এরকম চান্সটা কিন্তু একটু কম। তো যাই হোক, তোমাদেরকে আমি দুটো জিনিস বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। এক হচ্ছে তোমাদের আগে থেকেই আমি বলে রেখেছিলাম, ডে 1 থেকে কি বলে রেখেছিলাম যে তোমরা অবশ্যই কিন্তু একটা লিস্ট প্রিপেয়ার করবে, যেখানে তোমার পছন্দের যে কলেজগুলিতে যে ট্রেডটি তোমার প্রয়োজন, যেমন ধরো আমার প্রয়োজন হচ্ছে সেন্ট্রাল কাটাগড়া পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো সেরকমভাবে একটা লিস্ট কিন্তু আমি প্রিপেয়ার করব। এখনও তোমাদের আজকেও আমি বলে দিচ্ছি তোমরা এই লিস্টটা প্রিপেয়ার করো, যারা পাচ্ছ না তারা আমার সাথে যোগাযোগ করো, এই চ্যানেলে আমি তোমাদের জন্য লিস্ট প্রিপেয়ার করে দেবো। অবশ্যই কিন্তু এই কাজটি করে রাখো এবং সেই লিস্টটি তোমরা নিজের কাছে রাখো। যখন তোমরা চয়েস ফিলিং করবে তাতে তোমার খুব সুবিধা হবে। যদি সুবিধা না হয় তখন আমাকে বলবে যে দাদা তুমি এটা বলেছিলে, এটাতে আমার কোনো সুবিধা হয়নি। তাহলে দেখো তোমাদের চয়েস ফিলিং প্রসেস স্মুথ হবে। ঠিকমতো চয়েস ফিলিং করলে ভালোভাবে কাউন্সিলিংয়েও তোমরা অংশগ্রহণ করতে পারবে, হয়তো ফার্স্ট ফেজেই তোমরা কলেজ পেতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে এই একটাই আমার অনুরোধ, এটা কিন্তু তোমরা করে রাখো। আর অবশ্যই বলবো, দেখো এখানে যাদের নাম রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তাদের কিন্তু প্রাইভেসির কোনো ইস্যু হবে না। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে, তাই কিন্তু এই নামগুলো দেখাতে হচ্ছে, এর জন্য আমি কিন্তু অত্যন্ত দুঃখিত। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।